হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে। মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেপ্তার চাইব সিবিআইয়ের কাছে। সুপার নিউমারারি পোস্টের আড়ালে কি সুপার জালিয়াতি হয়েছিল? হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে তৃণমূল সরকারের মন্ত্রিসভা। এবার কি করবে কেন্দ্রীয় এজেন্সি? সোমবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর এই প্রশ্নই তুলছেন অনেকে। স্কুলে নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমারারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই দানা বেঁধেছিল বিতর্ক। সোমবার রায় দিতে গিয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের 269 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। এটা জেনেও যে এইসব চাকরি হয়েছে প্যানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে। রায়ের কপির 273 এবং 274 নম্বর পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেছেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। এই সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য, এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে। সে ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। 75% তো অভিযোগ ছিল না, তাহলে এই কি করে হয় জাজমেন্ট? সবাইকে প্যানেল ক্যান্সেল। ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে। সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে। এর আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা স্বয়ং শিক্ষা সচিবের মুখে। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো? উত্তরে শিক্ষা সচিব বলেন, উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন, আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন, আইনজীবী ও অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা হয়েছিল, আইন দপ্তরের সঙ্গেও কথা বলি, কথা হয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। মুখ্য সচিবকে বিষয়টি জানানো হয়, নোট পাঠানো হয় ক্যাবিনেটে। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়েও সেই প্রসঙ্গ উঠে এসেছে। রায়ের কপির 215 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বেআইনি নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানিয়েছিল। রাজ্য সরকারও তার বিরোধিতা করেনি। এমনকি আদালতে পেশ করা নথিতে দেখা গেছে, বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের জায়গা করে দিতে রাজ্যের মন্ত্রিসভা অবধি অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ছাড়পত্র দিয়েছিল। প্রধান সচিব সিঙ্গেল বেঞ্চে হাজির হয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো পেশ করেছিলেন। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাবে? কোনো বড় মাথাকে কি তারা জিজ্ঞাসাবাদের জন্য আদৌ ডাকবে? সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।